তকদির অলরেডি লিখা রয়েছে, এর দাবি কি, এটা কি চায় আমাদের কাছ থেকে, এই ক্ষেত্রে আমাদের ভূমিকা বা করণীয় কেমন হওয়া উচিত? ভালো লিখা আছে, কারো কারো মন্দ লিখা আছে, শেষ ফলাফল, অথবা চলার পথে দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে হয় তকদির ভালো আর না হলে মন্দ, শেষ পরিণাম ভালো আর না হলে মন্দ। এই যে অলরেডি লিখা আছে সমস্ত সৃষ্টি জগতের তকদির, এর দাবি কি যে আমরা এই লিখনির ওপর নির্ভর করে কর্মহীন হয়ে যাব, কাজকর্ম করব না, নাকি আমরা কাজ করতে থাকবো, নিজের কাজ নিজে করব আর আমাদের তকদিরে যা লেখা আছে সেটাই ঘটবে এবং আমাদের জন্য সেই কাজগুলি সহজ লাগবে? কোনটা বিষয় আসলে? তকদির লেখা আছে তার মানে কি কর্মহীনতা, এর মানে যে কাজকর্ম করতে হবে না? আর সেটা শুধু ধর্মীয় বিষয়ে, পারলৌকিক বিষয়ে, না তাদের দুনিয়ার বিষয়টিও সামিল? দুনিয়ার বিষয় তো কেউ এমনটা করেন না, দুনিয়াও তো লেখা আছে, দুনিয়ার উন্নতি অবনতি, ভালো মন্দ, সুখ দুঃখ সব লেখা আছে। তারপরেও আমরা সবাই কিন্তু সৎ অসৎ, মুসলিম অমুসলিম সকলেই নিজের তকদিরকে চমকাবার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমরা কোন রকমের চেষ্টা ত্রুটি করি না। দিনের ক্ষেত্রে আরো বেশি সজাগ হইতে হবে, সচেতন হইতে হবে, আরো বেশি আগ্রহী হইতে হবে। তা না করে এক শ্রেণীর লোকরা মনে করে যে তকদির যখন লিখায় আছে তো যা হওয়ার তো লিখায় আছে, তো আর করে লাভটা কি? এটা শুধু পারলৌকিক বিষয়ে, জান্নাত জাহান্নামের বিষয়ে, যে জান্নাতি হব না জাহান্নামি, শুধু ধর্মীয় বিষয়ে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে তকদিরে লেখা আছে আর আমাদের আপন কর্ম চালিয়ে যেতে হবে। বলছেন তাই লেখক এই বিষয়টি সম্পর্কে, ইত্তাফাকাত জামিউল কুতুবুস সামাউইয়া ওয়াস সুনানুন নবউইয়া আলা আন্নাল কদর আস-সাবিক লা ইয়ামনাউল আমাল। সমস্ত আসমানি কিতাব এবং সমস্ত নবী রাসূলগণের সুন্নত আদর্শ একমত। সমস্ত আসমানি কিতাব যা হচ্ছে আল্লাহর ওহী, সেই কিতাবগুলি রহিত হয়ে যাক, মনসুখ হয়ে যাক, যেমন তাওরাত, ইনজিল, জবুর, সুহফ ইব্রাহিম ও মুসা, অথবা সেই কিতাব কিয়ামত পর্যন্ত নাসিখ, সমস্ত আগের দিনগুলির জন্য, আগের কিতাবগুলির জন্য আল কোরআনুল কারীম, সমস্ত কিতাব এই বিষয়ে একমত এবং সমস্ত নবীগণের সুন্নত আদর্শ একরকম। কি? যে আল্লাহ আন্নাল কদর আস-সাবিক লা ইয়ামনাউল আমাল, যে অলরেডি তকদির যে লিখা আছে তার মানে এই নয় যে আর কাজকর্ম করা লাগবে না, যা হওয়ার তো হয়ে গেছে, লিখাই তো আছে, না, মোটেই না। ওয়ালা ইউজিবুল ইত্তিকাল আলাইহি, আর তকদির উপর ভরসা করা আবশ্যক করে না, যে তকদিরে যা আছে তার উপর ভরসা, সুতরাং কাজকর্ম করব না, রুজি রোজগার করব না, খাবো না, পান করব না, এটা তো কেউ করে না। ঘুমাবো না, শরীর যদি সুস্থ রাখা লেখা থাকে আল্লাহর পক্ষ থেকে সুস্থ থাকবো। খাওয়া যদি থাকে তো এমনিতে খাবার পেটে চলে আসবে, কেউ তো বলেন না, দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কেউ বলেন না। পয়সা যদি নসিবে থাকে তো এমনিতে চলে আসবে, কাজকর্ম ডিউটি করার প্রয়োজন কি, ব্যবসা করার প্রয়োজন কি, দেশ বিদেশ সে এত বেশি মেহনত পরিশ্রম কষ্ট করে যাওয়ার কি দরকার, এটা কেউ বলেন না। কিন্তু ধর্মীয় বিষয়ে অনেকেই গুমরাহির শিকার। তাই বলছেন যে সমস্ত আসমানি কিতাব এবং সমস্ত নবী রাসূলগণের সুন্নাত একমতে বিষয়, যে অলরেডি যে তকদির লেখা আছে তার মানে এই নয় যে কাজকর্মে এটা বাধা দেয় আমাদেরকে যে কাজকর্ম করিও না এবং তোমরা তোমাদের তকদির উপর ভরসা করে বসে থাকো, এটাও বলে না। বাল ইউজিবুল জিদ্দা ওয়াল ইজতিহাদ ওয়াল হিরস আলাল আমালিস সালিহ, বরং তকদিরে ভালো মন্দ লেখা আছে, এটা আবশ্যক করে যে আমরা মেহনত করব, পরিশ্রম করব এবং ভালো আমলের জন্য উদ্গ্রীব হব, নেক কাজের জন্য, ভালো আমলের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব।
ওয়ালিহাযা, এই জন্যই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমাদের তকদির অলরেডি লেখা আছে, মাখবারান নবী আসহাবাহু বিসাবতিল মাকাদির, তকদির লেখা আছে, ওয়াজারায়ানেহা, আর তকদির সবকিছু যা কিছু থাকার সেগুলি অলরেডি পাস হয়েছে, ওয়াজুফুফিল কালাম বিহা, এবং ওয়াজুফুফিল কালামে বিহা, এবং কলম শুকিয়ে গেছে লিখে। আল্লাহ কলমকে লিখতে বলেছেন এবং কলম সবকিছু লিখে দিয়েছে আমাদের। ফাকাল বাযুহুম, তখন কিছু সাহাবায়ে কেরামগণ বলেছেন, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, তাহলে কি আমরা আমাদের লিখনের উপর ভরসা করব না, ওয়া নাদাউল আমাল, কাজকর্ম আমরা ছেড়ে দেব না? লিখাই তো আছে, ভালো লেখা থাকলে ভালোই হবে, মন্দ লেখা থাকলে মন্দ হবে, জান্নাত লেখা থাকলে জান্নাত পাবো, আর জাহান্নাম লেখা থাকলে জাহান্নাম পাবো। এর উপরে কি আমরা ভরসা করব না এবং কাজকর্ম আমল করা দিয়ে ছেড়ে দেব না, নাকি আমল করতে থাকবো আর এসব লেখা আছে লেখা থাক, আমাদের কাজ আমরা করি, এমনটা করবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এমনটা করিও না। কোনটা করিও না? মানে তোমরা তোমাদের লিখনির উপরে ভরসা করে কাজকর্ম ছেড়ে দিও না। কাজকর্ম করে লাভটা কি, এমনটা করিও না। কাজকর্ম করে অবশ্যই লাভ আছে। কাজকর্ম আপনি করছেন তার মান ভালো কাজ করছেন, তার মানে আপনার তকদির ভালো আছে। মন্দ কাজে আপনি লেগে আছেন, পাপে ডুবে আছেন, তার মানে আপনার তকদির খারাপ, এটা ইঙ্গিত বহন করে। সুতরাং আপনি খারাপ থেকে ফিরে আসুন, পাপের রাস্তা থেকে ফিরে আসুন, শিরক কুফরি থেকে ফিরে আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা জিজ্ঞেস করলেন, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, আমাদের লিখনির ওপর কি আমরা ভরসা করবো না, ওয়া নাদাউল আমাল, কাজকর্মকে ছেড়ে দেবো না? কার আল্লাহ, কাজকর্ম ছাড়িও না এবং তোমাদের লিখনির উপর ভরসা করিও না, বরং কি করো, ইমালু, আমল করতে থাকো, কর্ম করো। ফাকুল্লুন মুয়াসসারুন, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হয়, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হয়। আপনি কাজ শুরু করবেন, আল্লাহ সহজ করবেন, কিন্তু শুরু তো করতে হবে আপনাকে, কন্টিনিউ করতে হবে আপনাকে, চালিয়ে যেতে হবে আপনাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য সৃষ্টি করেছেন সেটাকে সহজ করে দেবেন। আপনার কর্মকাণ্ডই প্রমাণ করবে যে আপনাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে। সুম্মা কারা, তারপরে সূরাতুল লাইলের আয়াত পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। সুতরাং যেই ব্যক্তি দিল মানে দান করলো, ওয়াত্তাকা, এবং সংযত হলো, পাপ মুক্ত থাকার চেষ্টা করলো, তাকওয়া অর্জন করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালোকে বিশ্বাস করলো। আল হুসনা জান্নাত, জান্নাতে বিশ্বাসী হইল, এটাও তাফসীর হইতে পারে। আবার যে কোনো ভালো কথা, দ্বীন ইসলামের সব কথাই ভালো, আকীদাও ভালো, ইবাদতও ভালো, আখলাক চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়েছে, গঠনমূলক শিক্ষা দেওয়া হয়েছে। নাশক ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য কঠিন বিষয়কে সহজ করে দেব, সে কঠিন পথে চলবে, সে জাহান্নামের পথে চলবে। তারপর লেখক বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদ্দারাল মাকাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের যাবতীয় তকদির বিষয়গুলি সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। মানে তকদির আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত রয়েছে। ওয়াহাইয়া আল্লাহ আসবাবান, এবং সেগুলির উপায় উপকরণ মাধ্যম আল্লাহ তৈরি করেছেন। আমার আপনার তকদিরে যেটা আছে, যে টার্গেট পর্যন্ত পৌঁছবেন আপনি বা পৌঁছবো আমি, এর বেশ কিছু উপায় উপকরণ আছে, মাধ্যম আছে, সে মাধ্যমগুলি আল্লাহ তৈরি করেছেন এবং প্রস্তুত করে থাকেন। ওয়াহুয়াল হাকিম বিমা নাসাবাহু মিনাল আসবাবি ফিল মাশ ওয়াল মাআদ, এবং তিনি মহাপ্রজ্ঞাবান, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন সেই উপায় উপকরণ মাধ্যমগুলি ফিল মাশ ওয়াল মাআদ, জীবনযাপনের ক্ষেত্রে পৃথিবীতে, এবং মাদ পারলৌকিক বিষয়ে, ইহকালের বিষয়ে এবং পরকালের বিষয়ে যা কিছু মানুষের উন্নতি অবনতির বিষয় রয়েছে, সেগুলির বেশ কিছু কারণ রয়েছে। মানুষ উন্নতি করে, বেশ কিছু মাধ্যম তার জন্য লাগে। মানুষের অবনতি ঘটে, ধ্বংসের পথে চলে যায়, তার বেশ কিছু কারণ থাকে কেন সে ধ্বংসের দিকে চলে গেল। এ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সুপরিমিত করেছেন। ওয়াকাদ ইয়াসসারা কুল্লাম মিন খালকিহি লিমা খালাকা লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং আল্লাহ তার সৃষ্টির প্রত্যেকের জন্য সহজ করে থাকেন যেই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন।
ইহকালে এবং পরকালে। ইহকালে তাকে উন্নতির জন্য সৃষ্টি করেছেন, না অবনতি ধ্বংসের জন্য সৃষ্টি করেছেন? পরকালে তাকে জান্নাতের জন্য, সুখের জন্য, না আযাব শাস্তির জন্য সৃষ্টি করেছেন, যে আযাব শাস্তি প্রাপ্ত হবে? এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়ে থাকেন। ফাহুয়া মুহাইয়া লাহু ওয়া মুয়াসসারুন লাহু। সুতরাং এই বিষয়গুলি একজন মানুষের জন্য সেগুলি আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত করা হয়, অময়াস্তার সহজ করা হয়। সেই সহজ পথে চলার চেষ্টা করতে হয়। ফাইজা আলিমাল আবদু, যখন একজন বান্দা জানবে আন্না মাসালে আখিরাতে মুরতাবিতুন বিল আসবাবিল মুসালাতি ইলাইহা, তার পরকালের কল্যাণের বিষয়গুলি, তার পরকালের কল্যাণের বিষয়গুলি, তার যে মাধ্যমগুলি রয়েছে সেই কল্যাণে পৌঁছার তার সাথে সম্পৃক্ত। যে কোনো টার্গেট হাসিল করা কিসের উপর নির্ভরশীল? তার মাধ্যমগুলি নির্ভরশীল। সেই মাধ্যমগুলি অবলম্বন করে আপনাকে সিঁড়ি অবলম্বন করে সেখানে পৌঁছিতে হবে। যখন এটা মানুষ জানবে যে এইভাবে এই মাধ্যমগুলির মাধ্যমে কি করা যায়, এই উপায়গুলি অবলম্বন করে এগিয়ে যাওয়া যায়, কানা আসাদ্দা ইজতিহাদান ফি ফিলিহা, তখন এই কাজগুলি করার জন্য কঠোর পরিশ্রমী হবে এবং সেগুলি সে সম্পাদন করবে। এবং তার ইহকাল পরকালের যাবতীয় কল্যাণের যে বিষয়গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে সে বড়ই গুরুত্ব দিয়ে কাজ করবে। ওয়াকাদ ফাকিহা হাযা ফাকুহা হাযা কুল্লাল ফিকহ মান ক্বালা মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যেকার যারা বলেছিলেন এই বিষয় তাকদীরের কথা শুনে, তারা এই বিষয়টি বুঝেছিলেন, সেই জন্য তারা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকদীরে লেখা আছে, সবকিছু লিখে কলম শুকিয়ে গেছে, তো আমরা এর উপর আমরা নির্ভরশীল হয়ে কর্মহীন হয়ে যাব না কাজকর্ম করব? জিজ্ঞেস করেছিলেন। লাম্মা সামিআ আহাদিস আল কাদা, যখন তাকদীরের হাদিসগুলি শুনেছিলেন, বলছে মা কুনতু আশাদ্দা ইজতিহাদাম মিন্নিল আন, যে ওয়াকাদ ফাকাহা হাযা কুল্লাল ফিকহ মান ক্বালা মিনাস সাহাবাতি লাম্মা সামিআ আহাদিস আল কাদর মা কুনতু আশাদ্দা ইজতিহাদাম মিন্নিল আন, এখন যে কঠোর পরিশ্রম মেহনত করছেন এর চাইতে বেশি মেহনতি এবং পরিশ্রমী ছিলেন তারা, এবং পরিশ্রম করেছেন। আমরা যে পরিশ্রম করি, ধরেন জান্নাত পাওয়ার জন্য আমরা পরিশ্রম করছি, আমরা দুনিয়ার উন্নতির জন্য পরিশ্রম করছি, আমরা ইসলামের কালেমা উঁচা হোক পরিশ্রম করছি আপন আপন জায়গা থেকে, তার চাইতে অনেক বেশি তারা মেহনত পরিশ্রম করেছেন, এই কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নির্দেশ দিয়েছেন একটি হাদিসে, ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও। এই কথাটা আমি সবসময় বলি, গত সপ্তাহে বলেছি, যে যা আপনার আমার জন্য উপকারী তার জন্য আপনি উদ্গ্রীব হন, তার জন্য আগ্রহী হন, তার জন্য সচেষ্ট হন। আপনার লাভ যাতে আছে সেটা করবেন আপনি ইহকাল পরকালে। আপনি এমন কিছু করবেন যাতে আপনার লাভ নেই, পরের লাভ, পরের লাভ আপনার কি কথা? ওর পিছনে কেন পড়ছেন আপনি? যেটাকে বলা হয় নিজের চরকায় তেল দেওয়া, তো আপনি ইহকাল পরকাল ক্ষেত্রে নিজের চরকায় তেল দিবেন। ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও। ওয়াস্তাইন বিল্লাহ, আর আগ্রহী হওয়ার সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করো, যে আল্লাহ আমাকে সাহায্য করো। ওয়ালা তাজাজ, হিম্মত হারিয়ে দিও না, অপারগতা প্রকাশ করিও না যে আমার দ্বারা কিছু হবে না, এমনটা করিও না। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এবং ইবনে মাজায় রয়েছে। আর এর আগে একটি হাদিস, যে হাদিসটি রেফারেন্স বলিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা বলেছিলেন তাকদীর লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টির 50 বছর আগে, তখন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, তাহলে আমাদের এই লিখনি যে তাকদীরে আছে এর উপর ভরসা করে বসে থাকবো আর আমল কি ছেড়ে দেবো, না আমল করব আমরা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মাদু, না বসে থাকিও না, আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজ করে দেওয়া হবে, আর সেই পথে সে সহজ ভাবে চলবে। দেখেন, ভালো মানুষদের কিন্তু ভালো কাজ করতে ভালো লাগছে, আর মন্দদেরকে মন্দ কাজ করতেই ভালো লাগছে, মন্দ কথা বলতেই ভালো লাগছে, ভালো কাজ ভালো লাগে না। ভালো কথা বলেন গায়ের জ্বালা শুরু হয়ে যাবে। যারা শিরিককারী তাদেরকে তৌহিদের কথা বলেন সবচেয়ে বড় গায়ের জ্বালা, যারা বিদআতপন্থী তাদেরকে সুন্নতের কথা বলেন বড় গায়ের জ্বালা। কিন্তু যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদকে ভালোবাসে, আল্লাহর তৌহিদের প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহর তৌহিদকে আঁকড়ে ধরেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেছে, তাদেরকে তৌহিদ সুন্নতের কথা ভালো লাগে, যতই প্রতিকূল অবস্থায় থাক না কেন, যতই কষ্ট পেতে হোক না কেন,
যতই বিপদ আপদের সম্মুখীন হোক না কেন দিন ইসলামকে আঁকড়ে ধরে থাকে, সেটাই তাকে সহজ লাগবে, তাতে তাকে মজা লাগে। এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। তোমরা আমল করো প্রত্যেকের জন্য, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তা সহজ করে দেওয়া হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তৃতীয় আরেকটি হাদিস এখানে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মাকিলা লাহু, যখন তাকে বলা হয়েছিল, মানে কোন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আর আচ্ছা বলুন তো ইয়া রাসূলুল্লাহ, দাওয়া আন নাতাদাওয়া বিহি, ঔষধ আমরা যে ব্যবহার করে থাকি, ও রোকান নাস্তারকিহা, আর আমরা যে ঝাড়ফুঁক দম করে থাকি, আমরা যে রুকিয়া করে থাকি মানে ঝাড়ফুঁক করে থাকি, হাল তারুদ্দু মিন কাদারিল্লাহি শাইআ, আল্লাহর তকদিরে কি কোনো পরিবর্তন ঘটাতে পারবে? তকদিরে যদি লিখাই থাকে যে কেউ অসুস্থই থাকবে, সুস্থ হবে না, তকদিরে লেখা আছে যে একজন ভালো হয়ে যাবে, এটাই লেখা আছে, হয় ভালো হওয়া লেখা আছে যে সুস্থ হয়ে যাবে, আর না হলে সে অসুস্থই থাকবে বা মারা যাবে, যা কিছু লিখাই তো আছে, ভালো মন্দ যেটাই হোক না কেন লেখা আছে। তাহলে এই যে ওষুধ ব্যবহার করে থাকি কেউ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য, আবার কেউ রুকিয়া ঝাড়ফুঁক করে থাকি, তো এতে কি তকদিরে কোনো পরিবর্তন ঘটবে? কি জন্য করবো এই কাজগুলি? তকদিরে লেখা আছে তো। তখন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিয়া মিন কাদারিল্লাহ, এই যে ঝাড়ফুঁক করছো বা ওষুধ ব্যবহার করছো, চিকিৎসা নিচ্ছ, ওষুধ সেবন করছেন, এগুলিও আল্লাহর তকদির। হিয়া মিন কাদারিল্লাহ, এগুলিও হচ্ছে আল্লাহর তকদির। এটাও আপনার ভাগ্যে লিখা আছে যে আপনি অমুক ডাক্তারের কাছে যাবেন আর তার কাছ থেকে চিকিৎসা নেবেন, আর তারপরে আপনি ওষুধ খরিদ করবেন, আর নিয়মিত সেবন করবেন কি নিয়মিত করবেন না, সুস্থ হবেন কি হবেন না। এই যে ওষুধ গুলি আপনার ব্যবহার করা, তার আগে ওষুধ লিখে নেওয়া, ডাক্তার কাছে প্রেসক্রিপশন নেওয়া, তার আগে ডাক্তার কাছে যাওয়া, এর জন্য চেষ্টা করা ইত্যাদি, এসবগুলি হচ্ছে মাধ্যম কিসের জন্য? নিজের তকদির ভালো করার জন্য। আপনি ওইটা এই যেগুলো করছেন এগুলো তকদির, এগুলো মানে আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট রয়েছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে লেখা আছে যে অমুক ব্যক্তি চিকিৎসা করবে, অমুকের চিকিৎসায় অবহেলা হবে ইত্যাদি ইত্যাদি। কারো চিকিৎসায় ফায়দা হবে, কারো চিকিৎসায় ফায়দা হবে না, বিভিন্ন কারণে। হিয়া মিন কাদারিল্লাহ, এটাও আল্লাহর পক্ষ থেকে তকদির। অর্থাৎ আল্লাহ তাআলা কাদ্দারাল খায়রা ওয়াশ শাররা ওয়া আসবাব কুল্লি মিনহা, আল্লাহ রাব্বুল ভালো মন্দ সবকিছু সুপরিমিত করেছেন। আল্লাহ ভালো সুনির্ধারিত করেছেন, যেমন সুস্থতা, যে রোগী সুস্থ হয়ে যাবে। মন্দ সুনির্ধারিত করেছেন যে না, রোগ ভালো হবে না, বা লোকটি মারা যাবে, কারো দুর্ঘটনা ঘটবে, কেউ দুর্ঘটনা থেকে বেঁচে যাবে, নিরাপদ থাকবে। রাস্তায় যেসব দুর্ঘটনা ঘটে থাকে, কেউ যদি বলে যে আমার তকদিরে তো যদি লেখা থাকে যে আমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাব, তো মরবই, তাহলে আমার আর সতর্ক থেকে লাভটা কি? তাহলে আমি যেখানে সেখানে গাড়ির সামনে দিয়ে টান দেবো, এটা তো কেউ করে না। এইরকমই যদি কেউ বলে যে না, আমার তকদিরে যদি থাকে যে জীবনে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে কোনো ক্ষতি হবে না আমার, আমি যতই আমি রিস্ক নিই কেন, কিছুই হবে না, না এরকম তো করে না। তাহলে আপন জায়গায় সবাই কিন্তু নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। এগুলি, এই যে মাধ্যমগুলি, এগুলি আল্লাহর পক্ষ থেকে তকদিরে লেখা আছে, আর শেষ রেজাল্ট ফলাফলটিও ভালো মন্দের আল্লাহর পক্ষ থেকে লেখা আছে। তাই বলছে আন্নাল্লাহ তাআলা কাদ্দারাল খায়রা ওয়াশ শাররা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ তকদিরে লিখে রেখেছেন বা সুপরিমিত সুনির্ধারিত করেছেন, ও আসবাব কুল্লি মিনহুমা, এবং ভালো মন্দের সবগুলির মাধ্যম, উপায়, উপকরণ আল্লাহ সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করে, সেগুলিও তকদিরে লেখা আছে যে মাধ্যমগুলি অবলম্বন করবেন কি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। খোলাসা কথা বা সার কথা আজকের হচ্ছে যে তকদিরে ভালো অথবা মন্দ লেখা আছে, এটা নিশ্চিত, এটা হচ্ছে ঈমান বিল কাদার, যে তকদিরে ভালো মন্দ লেখা আছে, এবং মানুষের তকদির লিখে কলম শুকিয়ে গেছে। এখন এর দাবি কি? এর দাবি যে আমরা এই লেখার উপর ভরসা করে থেকে যাবো, চা ভাগ্যে আছে হবে, কাজকর্ম করব না, এমনটা করব না। আমরা দিন দুনিয়ার কল্যাণের ক্ষেত্রে, ইহকাল পরকাল কল্যাণের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করে আমাদের তকদিরকে ভালো করার চেষ্টা করব, বা আমাদের করণীয় আমরা করব, আমাদের করণীয় আমরা করব, এটি হচ্ছে ঠিক, যে আমাদের করণীয় আমরা করব, এবং আল্লাহর কাছে আমরা ভালো আশা রাখবো, আল্লাহর প্রতি সুধারণা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ করেন,
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ভাগ্য ভালো করেন এবং সমস্ত রকমের দুর্দিন থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান যেন দান করেন এবং সুন্দর ইবাদতের তৌফিক যেন দান করেন এবং ভালো কাজের দিকে আহ্বানের তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।